সিপিআইএম 15 থেকে 16টা সিট পাবে। যে টাকাটা দিয়ে জগন্নাথ মন্দির হয়েছে সেই টাকাটা দিয়ে তো 4টে হসপিটাল হয়ে যেতে পারত। এই প্যাটার্নটা যদি ওরা আমেরিকা গিয়েও চালায় তাহলে আমেরিকাতেও দেখা যায় বিজেপি ভোট জিতে গেছে। ভোটের আগে আর কয়েক মাস বাকি, সিপিআইএম এখনো সেই মানুষের রুটি রুজি, শিক্ষা, অন্ন, বাসস্থান, স্বাস্থ্য এইসবের কথা বলছেন, কিন্তু আরেকদিকে আমরা দেখছি একজন মসজিদ উদ্বোধন করছেন, সেখানে লক্ষাধিক লোকের সমাগম, তার একদিনের মধ্যেই ব্রিগেডের মাঠে গীতা পাঠ, সেখানেও লক্ষাধিক লোকের সমাগম, সেখানে প্যাটিস বিক্রেতাকে মার নিয়েও একটা বিতর্ক। তো পশ্চিমবঙ্গের ইতিহাস কি প্রথমবার পুরোপুরি ধর্মের ইস্যুতে ভোট হতে চলেছে? আমার মনে হয় না। পেটের ভাত, হাতে কাজ, মাথায় বাড়ি, মানে বাড়ির ছাদ, দুর্নীতি, মানুষের এনরেগার টাকা না পাওয়া, 100 দিনের কাজের টাকা না পাওয়া, উচ্ছেদ, এই সবটার বিষয়ই হবে। এমনকি গতকালের এই মেসিকে নিয়ে যে দুর্ঘটনা ঘটলো সেটারও একটা এফেক্ট পড়বে। আরজিকর ভোট যদি হয় আর মানুষ যদি ঠিক করে, ঠিক আমাদের সময় যেমন ঠিক করেছিল আর না বলে, ঠিক যেমন হয় ঠিক করেছিল, মানুষ যদি আবার ঠিক করে ওরম ভাবে যে আর না। কিন্তু যেভাবে ধর্মের জিগির তোলা হচ্ছে, এটা তো অনেকটা মিডিয়া, অন্যান্য লিডিং মিডিয়া চ্যানেলগুলো যারা, তারাও তো দেখাচ্ছে যে ধর্মের জিগিরটা তো খাচ্ছে অলরেডি, ইতিমধ্যেই দেখুন তার রিফ্লেকশন দেখা গেছে। হ্যাঁ, তেমনি আজকের তারিখে পডকাস্টারদের যে মানে ভূমিকা আছে সারা বিশ্ব জুড়ে, সেই পডকাস্টারদের ভূমিকার ক্ষেত্রে কিন্তু বহু জিনিস উল্টো জিনিস দেখা যাচ্ছে। সেখানে প্রচুর মুসলমান ক্ষুব্ধ যে আবার একটা বাবরি মসজিদ কেন, মানে কি কারণে আমাদের শুধু ব্যবহার করা হচ্ছে এই ধর্মীয় ইয়েতে। তেমনি গরিব তথাকথিত, আমি হিন্দু না তপশিলি জাতি না অন্য কিছু এসব বলছি না, তারাও তো প্রচণ্ড ক্ষুব্ধ যে জনগণের করের টাকা এটা হবে কেন। যে টাকাটা দিয়ে জগন্নাথ মন্দির হয়েছে সেই টাকাটা দিয়ে তো 4টে হসপিটাল হয়ে যেতে পারত, 2টো ইউনিভার্সিটি হয়ে যেত, বা গোটা বড় স্কুল হতো। আরো 2টো মন্দিরের ঘোষণা করে রেখেছেন, মহাকাল আর দুর্গা। হ্যাঁ হ্যাঁ, করুন না। আর তাতে যদি বাংলার মানুষ না, আমি এই দোষটাও সিপিআইএমকে দেবো বা বামফ্রন্টকে দেবো যে তারা এমন এক শেষের দিকে এমন একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছিলেন যার ফল এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে যেখান থেকে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক, সাধারণ মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াটাই একটা অন্যরকম জায়গায় চলে গেল। এই রাজনৈতিক সিদ্ধান্তটা আমার মনে হয় সাধারণ মানুষ তো তাদের আজকে পেটে শুধু মানে টান পড়েনি, পেটে লাথি পড়ছে। সেখান থেকে দাঁড়িয়ে তো তারা তো কোনো না কোনো একটা জায়গায়, হ্যাঁ এখন যদি বিজেপি যে কায়দায় ভোট জিতছে সেই কায়দায় যদি ভোট চুরি করে যেতে, না আনএক্সপেক্টেড কিছু না। এখন পুরো যে ছকটা ওরা তৈরি করেছেন সেই ছকটায় ওনারা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে জিতবেন। ওই একটি নির্বাচন কমিশনার থাকতে হবে, এইরকম নির্বাচন কমিশনার, এবং তারপর একটা ওই ইভিএম থাকতে হবে, এবং তারপর একটা ভোট মেশিনারি থাকবে যারা ঠিক বিকেল 4টে 4:30 পর থেকে এসে বুথ জ্যাম করে ঢুকতে থাকবে এবং ভোট দিয়ে বেরিয়ে যাবে, এবং যাদের কোনো নাম নেই এবং যারা অন্য রাজ্যে বসবাস করেন, এরকম সমস্ত ঘটনা ঘটবে। ওরা একটা প্যাটার্ন ঠিক করে ফেলেছে, এবং যে প্যাটার্নে ওরা, এই প্যাটার্নটা যদি ওরা আমেরিকা গিয়েও চালায় তাহলে আমেরিকাতেও দেখা যায় বিজেপি ভোট জিতে গেছে এই প্যাটার্নে। হ্যাঁ অবশ্যই এই জ্ঞানেন্দ্র না কি এই নির্বাচন কমিশনারকে নিয়ে যেতে হবে সঙ্গে, অন্য নির্বাচন কমিশনার হলে হবে না, জ্ঞানেশ কুমার, হ্যাঁ তাকে নিয়ে যেতে হবে। অন্য নির্বাচন কমিশনটাই হচ্ছে ওদের কাছে আসল তুরুপের তাস। আপনারা বলতে বামপন্থী নেতারা বারবার সেটিং এর তত্ত্ব তোলেন, তাহলে তো এই প্যাটার্নে বাংলাও বার করে দিতে পারে বিজেপি। একটু মুশকিল হবে, কারণ অন্যান্য জায়গায় বিজেপি যতটা কি বলবো জোটবদ্ধ, এখানে বিজেপি ততটা জোটবদ্ধ নয়, এবং বারবার প্রমাণিত হয়েছে যে বিজেপির বাইরের যারা নেতারা তারা এই বাংলার সাইকিটা বোঝেন না, এটা বারবার প্রমাণিত হয়ে গেছে। তা সুতরাং এখানে একটু মুশকিল।
তৃণমূলের প্রসঙ্গে আসি, একের পর এক বড় বড় ইস্যু যেইভাবে হ্যান্ডেল করছে, আরজিকর থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে এসআইআরও যতটা মনে হচ্ছিল এফেক্টিভ হবে ততটা এখন হচ্ছে না, উল্টো বিজেপিকেই হয়তো কিছুটা ব্যাকফায়ার করবে এখন অবধি যা বোঝা যাচ্ছে। তো মানে আপনারা যে পরিবর্তনের কথা বলছেন সেটা কি 26-ও তাহলে সম্ভব হচ্ছে না? দেখুন, আমি মদন মিত্র তো মানে অনেকের জন্মের আগে থেকে রাজনীতি করছেন। তিনি যদি মনে করেন, এবং সাদা চোখে বলেছেন, মানে দুপুর বেলায় সাদা চোখে বলেছেন, তিনি যদি মনে করেন যে সরকার আমরা তৈরি করব, সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সিপিআইএম 15 থেকে 16টা সিট পাবে। যে ভোটটা চলে গিয়েছিল বিজেপিতে সেই ভোটটা আবার ব্যাক করে আসবে। এটা যদি তার রিডিং হয়, আর এখানকার জনগণ যদি মনে করেন যে হ্যাঁ আমরা এটাই করব, তাহলে ভোট ঘটবে। কিন্তু মানে মদন মিত্র যতই বলুক 15-16টা, সেটা তো হতে পারে যে ভোটটা ভাগাভাগি করে দিয়ে নিজেদের ফায়দা। এখানে বিজেপিকে রাখাই হয়েছে ভোট ভাগাভাগি করানোর জন্য। তার কারণ যেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাম এবং কংগ্রেস মুক্ত ভারত গড়তে চাই, তাহলে সেই কাজে যারা তাকে সাহায্য করবেন তাদের মধ্যে অন্যতম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনিও মনে করেন বিরোধী শূন্য রাজনীতি হবে। আর বিরোধী শূন্য রাজনীতি যারা মনে করেন তারা তো গণতান্ত্রিক কোনো ভাবনার কথা বলতে পারেন না, গণতন্ত্রের বিরোধী শূন্যতা হতে পারে না। তো এইটা খুব, এবং সেই কারণে, এবং বিজেপি যে এখন বিজেপির নেতারা বলছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাহায্য করছে না ইত্যাদি ইত্যাদি, কেন্দ্রীয় নেতৃত্ব জানে না ওখানে সরকার গড়ার কোনো দরকার নেই। যদি তাই থাকতো তাহলে রামমোহন রায়কে নিয়ে এই সমস্ত উক্তি হতো না। বা সবচাইতে বড় কথা, অমিত মালব্য তো বোকা নয়, সে কি জানে না যে তার একটা উক্তি ওখানে রাজনৈতিকভাবে কি হবে। খুব ডেলিবারেটলি যখন সে বলে বাংলা কোনো ভাষা নয়, তখন তো সে তো ডেলিবারেটলি বলেছে যে আমার তো ওখানে সরকার টরকার করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার তো সরকার টরকার করার কোনো দরকার নেই, কিন্তু ভোটটা ভাগাভাগি হয়ে যাক যাতে বাম এবং কংগ্রেস কোনো শক্তি না হয়ে ওঠে।